আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটি আমাদের এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের, এরা আমার অত্যন্ত আদরের স্নেহের ছাত্রছাত্রীরা, তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি লেটার দিয়ে কিভাবে আমরা 100টি লেটার কমপ্লিট করতে পারি, সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। আর দেরি কিসের, চলেন শুরু করি। তো আমি প্রথমে লিখেছি যে এখানে সিলেট, এখানে একটা কমা দিয়ে লিখেছি বাংলাদেশ। তো আপনি যে জায়গা থেকে লেটারটি লিখবেন সেই জায়গাটার নাম লিখে আপনি তারপর লিখবেন বাংলাদেশ, বুঝছেন? এই এতটুকু কমপ্লিট। দেন আপনি লিখবেন যে তারিখে লেটারটি আপনি পাঠাবেন, সেই তারিখটি আপনি এখানে সেট আপ করে দেবেন। আমি লিখেছি যে 24 এপ্রিল 2026, বুঝছেন? এই তারিখে আমি লেটারটি পাঠাচ্ছি। কার কাছে পাঠাচ্ছি? এখানে আমি লিখে দিচ্ছি যে ডিয়ার মায়ান। আপনার প্রশ্নে আসতে পারে ডিয়ার ব্রাদার অথবা ডিয়ার সিস্টার অথবা অন্য কিছু, ডিয়ার ফাদার, বাবার কাছে, মার কাছে ইত্যাদি আসতে পারে। যে বিষয়টি আসবে সেটাতে আপনি লিখে দিবেন যে ডিয়ার ব্রাদার অথবা ডিয়ার সিস্টার, যে যার কাছে আপনি পাঠাবেন তার নামটি এখানে আপনি ডিয়ার পিও বলে একটু সুন্দর করে লিখে দিবেন। তো তারপরে আমি যা লিখেছি তা হলো গিয়া টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও। এখানে যে ভাই ঠিক আছে, ঠিক অর্থ নেওয়া, মাই অর্থ আমার, কর্ডিয়াল অর্থ আন্তরিক, আর লাভ অর্থ ভালোবাসা। দেন আমি লিখেছি যে আই হোপ, আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, বুঝছেন? দেন আমি লিখেছি আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। তারপর লিখেছি যে আই রিসিভড, মানে আমি পেয়েছি। এখানে কি ভাইয়া ইডি যুক্ত আছে, বুঝছেন? এটা হলো গিয়ে ফার্স্ট বুঝছেন? যেন ইডি যুক্ত আছে, এটা ফার্স্ট মানে আমি পেয়েছি। আই রিসিভড ইয়োর মতো তোমার, লেটার ওয়েস্টারডে, আমি তোমার লেটার পেয়েছি ওয়েস্টারডে, বুঝছেন? তারপরে আমি লিখেছি যে এখানে আই এম, সরি এখানে হ্যাপি লিখতে ভুল হয়ে গেছে। আই এম হ্যাপি মানে আমিও খুশি, টু হেয়ার ফ্রম ইউ, আমি তোমার খবর শুনে খুশি। সো ইউ ওয়ান্টেড মানে তুমি চেয়েছো, ওয়ান্টেড মানে ইডি যুক্ত, মানে এটা ফার্স্ট, বুঝছেন ভাইয়া? ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট এরপরে কি লিখবেন, বুঝছেন ভাইয়া? এরপরে লিখবেন যে আপনার ইমেলটি যে সম্পর্কে লেখা হয়েছে সেই সম্পর্কে আপনি এখানে লিখে দিবেন, এবং যা আসবে আর কি আপনার প্রশ্নে তাই আপনি এখানে উঠিয়ে দিবেন। তো এখন আমরা যাব মূল আলোচনায়। আমি গত ক্লাসে আলোচনা করেছি ইমেল নিয়ে, কিভাবে একটি ইমেল দিয়ে 100টি ইমেল সমাধান করা যায়, বুঝছেন? তো একটি ইমেল দিয়ে 100টি ইমেল সমাধান করা যায়। এই ক্লাসে আমি দিয়েছি যে গুড সাইড আমি দিয়েছি 2 থেকে 3টি লাইন, বুঝছেন ভাই? এই 2 থেকে 3 লাইন মিস করা যাবে না। আপনি দ্রুত ব্যাক মেরে ইমেলের ক্লাসটি দেখে আসবেন। এই 2 থেকে 3 লাইন দিয়েছি, 2 থেকে 3 লাইন আপনি মুখস্থ করে যদি স্কুলে এক্সামে চলে যান, তারপরে আপনি এই 2 থেকে 3 লাইন আপনি এই লেটারের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ধরেন লেটারটি আসছে গুড সাইড ক্ষেত্রে, আপনি গুড সাইডের ক্ষেত্রে এই 2 থেকে 3 লাইন ইমেলের অংশ থেকে এনে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। আপনি 10-এর মধ্যে 8 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার আমি এখন বুঝাবো এই লেটারের ক্ষেত্রে বুঝাবো আমি ব্যাড সাইড, বুঝছেন? গুড সাইডটা আমি ইমেইলে বুঝিয়েছি, এখন লেটারে বুঝাবো ব্যাড সাইড। এই ব্যাড সাইড আপনি যদি দেখেন ইমেইলটি ব্যাড সাইড হয়ে আসছে, তাহলে এই লেটারে যে ব্যাড সাইডটি আমি দেখাবো এটি আপনি ইমেইলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আবার এখানের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই 2টি লাইন দিয়ে দিব আমি, 2 থেকে 3 লাইন। এই 2 থেকে 3 লাইন আপনারা যদি চান তাহলে এই 2 থেকে 3 লাইন আপনারা ডায়লগের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন, বুঝছেন? আমরা ডায়লগ আগামীকাল একটি লাইভ ক্লাস নেব। এই লাইভ ক্লাসে আমরা এই ডায়লগটি আমরা আপনাদেরকে বুঝাবো কিভাবে ডায়লগ লিখতে হয়। ওকে, আগামীকাল আসুক আর আপনারা অবশ্যই লাইভ ক্লাসে জয়েন হবেন। তো এই অ্যাবাউট মানে সম্পর্কে, ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মানে এই সম্পর্কে তুমি জানতে চেয়েছো, এই সম্পর্কে, যে সম্পর্কে লেখাটি আসবে সেই সম্পর্কে লিখবে। তো আমরা এখন স্কিপ করে নেব কারণ আমাদের সময় অনেক কম, আগামীকাল আপনাদের পরীক্ষা, তাই দুঃখিত স্কিপ করার জন্য। এখন আমরা লিখেছি এখানে যে আই থিঙ্ক, আমি মনে করি, ইউ নো, তুমি জানো, ড্যাশ মানে এখানে বেডসাইড সম্পর্কে যেটা আসবে সেটা লেখা দিতে ধরেন স্মোকিং এক্সাম্পল দিয়ে বললাম স্মোকিং, এখানে বসালাম জাস্ট বুঝার জন্য, বুঝছেন?
স্মোকিং। সো আই থিঙ্ক আমি মনে করি তুমি জানো স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর আওয়ার লাইফ। স্মোকিংটা খুবই খারাপ আমাদের জীবনের জন্য, বুঝছেন? ব্যাড অর্থ কি? খারাপ। আওয়ার লাইফ অর্থ জীবন। সো এখানে আছে যে ইট, দেন আছে যে ইট ক্রিয়েটস, মানে এটা সৃষ্টি করে। মেনি ক্রিয়েটস হচ্ছে সৃষ্টি করা, বুঝছেন? এটা হলো সৃষ্টি করে। মেনি মানে অনেক প্রবলেম ইন আওয়ার, আমাদের লাইফে এটা সৃষ্টি করে অনেক প্রবলেম আমাদের জীবনে। দেন লেখা আছে যে সো ইউ শুড, মানে তোমার উচিত স্টে, স্টে অর্থ থাকা। সো স্টে ওয়ার্ক ফ্রম ইট, মানে তোমার উচিত এটা থেকে দূরে থাকা। ক্লিয়ার? তোমার উচিত এটা থেকে দূরে থাকা। তারপরে লিখছি যে দ্য গভর্নমেন্ট শুড, মানে সরকারের উচিত টেক মানে নেওয়া, অ্যাকশন অর্থ পদক্ষেপ, টু সলভ দিস প্রবলেম, মানে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া এই সমস্যাটি সমাধান করার জন্য। বাই মেকিং পিপলস অ্যাওয়ার, মানে জনসংখ্যাকে সচেতন করে সরকারের উচিত একটা ভালো একটি অ্যাকশন নেওয়া এই সমস্যাটি সমাধান করার জন্য। ক্লিয়ার? এই এতটুকু আপনি ইমেইলের ক্ষেত্রে লিখতে পারেন। ইমেইল যদি ওয়েবসাইট হয়, আমি বারবার এই কথাটি বলতেছি, কারণ আপনারা যদি এই বিষয় সম্পর্কে ধরেন ডাউট, মানে ভুল হয়ে যায়, মানে সন্দেহজনক হয়ে যায়, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেন আমি লিখেছি যে ইয়োর লাভিং, মানে এই আপনি লিখবেন যেটা সিরিয়াল মেনটেন করে লিখবেন একটা পেজের মধ্যে। ধরেন এখানে আমি এইখানে লেটার লিখবো, তো এখানে আমি লিখেছি যে তোমার ঢাকা বাংলাদেশ, ধরেন আমি এখানে সিলেট বাংলাদেশ, সিলেট বাংলাদেশ। দেন আমি তারিখ লিখবো, তারপরে আমি লেটার শুরু করব, শুরু শেষ লেটার আমার লেখা। দেন আমি এখানে লিখবো যে এখান ইয়োর লাভিং ফ্রেন্ড, মানে তোমার ভালোবাসার বন্ধু অনেক, বুঝছেন? আমি এখানে লিখবো তোমার ভালোবাসার বন্ধু অনেক। তারপরে এখানে আমি একটু জায়গা গেপ রেখে, যদি এখানে না হয় তাহলে পরের পাতা যাওয়ার দরকার নেই। আবার পরের পাতা যদি আপনার যেতে হয় তাহলে পরের পাতা গিয়ে এই খামটি আপনি লিখে দেবেন, বুঝছেন? ট্রাই করবেন এক পৃষ্ঠার মধ্যে লেটারটি আটানোর। ক্লিয়ার? এখন আপনি যে বিষয়টি শিখবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা 100% মধ্যে 99% শিক্ষার্থীরা ভুল করে ফেলে। তাই লেটারের মধ্যে যে 10 মার্ক আছে সে 10 মার্ক তারা পায় না, পায় ধরেন 5, 2, 3, 4। সো এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, আপনি আশা রাখি 10-এর মধ্যে 10ই পেয়ে যাবেন লেটারে। ক্লিয়ার? তো চলে যান। সো ফ্রম অর্থ জানেন ভাইয়া, হতে বা থেকে বোঝাতে ফ্রম, বুঝছেন? বা টু অর্থ হইল প্রতি, মানে যার কাছে পাঠাবো সেটা হবে আমরা টু, আর যে দেবে সে হবে ফ্রম। তো আমরা এখান থেকে কি দেবো? অনেক, বুঝছেন? অনেকে দিয়েছে কাকে? মায়ানকে। সো এখানে আমরা লিখবো অনেক শেষ। অনেকের ধরেন আমরা ডিভিশন এন্ড দেশ দিলাম, ধরো ডিভিশন দিলাম তোমার সিলেট এন্ড তোমার বাংলাদেশ, অথবা আপনি দিতে পারেন যে জেলা, অথবা জেলা এন্ড ডিভিশন হইব, বুঝছেন? ধরেন জেলা এখানে দিলাম আমি সিলেটের হইল সুনামগঞ্জ, তো ডিভিশন হইল বিভাগ হইল সিলেট দিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার? তো এখানে আমরা চলে যাব এখন মায়ানের কাছে যেহেতু চিঠি পাঠাবো, তো মায়ানের যে জেলা থাকবে অথবা যে জেলা থাকবে এই জেলাটি দেবো, এন্ড বিভাগটি আমরা ইউজ করতে পারবো, অথবা বিভাগ ইউজ করে আমরা দেশের নাম ইউজ করতে পারবো। ক্লিয়ার? তো এখানে লিখবো আমরা কি, টুর জায়গায় লিখবো মায়ান। ওকে, মায়ান। তারপরে আমরা লিখবো ধরেন আমরা দিয়ে দিলাম তোমার জগন্নাথপুর। তারপরে দিব এখানে ধরেন আমি চাইলে আমি তোমার জেলা ইউজ করতে পারি, অথবা ডিভিশন ইউজ করতে পারি। তাহলে আমি সুনামগঞ্জ ইউজ করে দিলাম, সুনামগঞ্জ। ক্লিয়ার? তো আশা রাখি এতটুকু যদি বুঝেন। সরি, এখানে স্টাম্পটি মাস্ট লেখা লাগবে, কারণ লেটারের ক্ষেত্রে স্টাম্প না লেখলে লেটারটি সৌন্দর্য বজায় থাকবে না এবং লেটারটি হবে না। ক্লিয়ার? সো আপনি এতটুকু যদি আপনি মেনটেন করে লেটারটি লিখতে পারেন, তাহলে আমি এখানে আশা করি তুমি
এই লেটারে 10-এর মধ্যে ইনশাআল্লাহ যদি আপনার একটা ওয়ার্ড ভুল হয়ে যায় তাহলে আপনি 10-এর মধ্যে 9 পাবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম। বাকিটা তোমাদের উপরে। তোমরা যদি লিখতে পারো তাহলে মার্ক পাবে, তখন না লিখতে পারলে তো মার্ক পাওয়ার এখানে কোনো বিষয় নেই। তো যত লিখবেন তত মার্ক পাবেন। তো এখানে আমার ক্লাসটি শেষ করব। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আশা রাখি তোমরা আমার ক্লাসটি দেখলে আরো ক্লাস আসবে, এই ক্লাস সম্পর্কে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে এলআইটি স্পিক একাডেমির সাথেই থাকুন সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।